নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পাঁচমিশালি সবজির একটি রেসিপি নিয়ে। নিরামিষ পাঁচমিশালি সবজি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো, অল্প খোসা রয়েছে, ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ছোলা। ছোলা আমি এখানে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আবারও পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি পটল। একটা পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে কাঁকরোল, পেঁপে, কুমড়োর ডাঁটা আর ডাঁটা। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে পাঁচমিশালি সবজি তৈরি করি। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কুমড়ো। আর দিয়ে দেবো পেঁপে, কাঁকরোল। যে সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তা আমি আগে অ্যাড করছি, আর যেই সবজি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না সেটা আমি পরে অ্যাড করব। আর দিয়ে দেবো ছোলা। সবজির সাথে ছোলা বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দু চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। সবজির সাথে লবণ, হলুদ ও মশলা বেশ ভালো করে মিক্সড করে দেবো। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাঁঠালের বিচি। আর দিয়ে দেবো পটল। সবজির সাথে পটল ও কাঁঠালের দানা বেশ ভালো করে মিক্সড করে দেবো। ডাঁটা, কুমড়োর ডাঁটা, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। যেই সবজি পছন্দ না সেটা বাদও দিতে পারেন। যেহেতু আমার সবজির পরিমাণটা বেশি, তাই আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। লোতে করব না, লোতে করলে অনেকটা বেশি সময় লাগবে। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু। আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সবজির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। নিরামিষ সবজি স্পেশাল বানাতে চাইলে অবশ্যই 2বার তড়কা দিতে হবে বা ফোড়ন দিতে হবে। আবারও কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটা তেজপাতা, যেটা আমি টুকরো করে নিয়েছি। 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর
দিয়ে দেবো নারকেল। নারকেল ছাড়াও তৈরি করতে পারেন, তবে নারকেলের ব্যবহার করলে যেহেতু নিরামিষ সবজি স্বাদটা ভালো হবে। নারকেল ভেজে নেব। নারকেল ভাজা হয়ে গেছে, দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, অবশ্যই অফ করে দেবেন। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সবজি। গ্যাসের ফ্লেমটা অন করে দেব। ফোড়নের সাথে সবজি বেশ ভালো করে মিক্সড করে দেব। ফোড়নের সাথে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। আমি এখানে 1/2 চামচ মতো অ্যাড করলাম। আর লাগছে ঘি। আর লাগছে 1/2 চামচ ভাজা মশলা। সবজির সাথে ঘি, গরম মশলা পাউডার ও ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেবো। যেহেতু নিরামিষ তরকারি, সবশেষে দিয়ে দেবো 1 চামচ সুগার পাউডার। এর পরিবর্তে আপনারা দানাচিনিরও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ 5 মিশালি সবজি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি রুটি, পরোটা, ভাত ও খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।